আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা পড়ছিলাম আত্মশুদ্ধির ১০ নীতি। আজ আমরা পঞ্চম মূলনীতি সম্পর্কে জানব ইনশাআল্লাহ। পরিশুদ্ধি হচ্ছে তাখলিয়া ও তাহলিয়ার নাম, অর্থাৎ অন্তরকে পাপাচার মুক্ত করা ও নেক আমলের প্রতি আসক্তি সৃষ্টি করা। তাজকিয়া বা পরিশুদ্ধির হাকিকত হচ্ছে প্রথমত নফসকে খালি করা বা তাখলিয়া। এর মানে হচ্ছে নফসকে নিকৃষ্ট কাজ, সগিরা ও কবিরা গুনাহ থেকে পবিত্র করা। এর পরের কাজ হচ্ছে তাহলিয়াহ করা, অর্থাৎ নেক আমল ও আল্লাহর নৈকট্য অর্জন করার মতো কাজগুলো করে নফসকে সৌন্দর্যমণ্ডিত করা, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم। তাদের সম্পদ হতে সাদকা গ্রহণ করবে, এর দ্বারা তুমি তাদের পবিত্র করবে এবং পরিশুদ্ধ করবে এবং তাদের জন্য দোয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম তুতাহহিরুহুম, অর্থাৎ তাদের পবিত্র করবে, এতে খারাপ জিনিস থেকে অন্তরকে খালি করার ও তাদের গুনাহ থেকে পবিত্র করার ইশারা করা হয়েছে। আর ওয়াতুযাক্কিহিম, অর্থাৎ এবং তাদের পরিশুদ্ধ করবে, এখানে ফজিলতপূর্ণ আমল ও উত্তম কাজ দ্বারা অন্তরকে সজ্জিত করার ইশারা রয়েছে। অন্তরকে সজ্জিত করার আগে গুনাহ মুক্তকরণ প্রাধান্য পাবে, সুতরাং পরিশুদ্ধির উপর পবিত্রতা প্রাধান্য পাবে। যে আত্মশুদ্ধি করতে চাই তাকে নিঃসন্দেহে আগে সেসব সগীরা ও কবিরা গুনাহ ছাড়তে হবে যা অন্তরকে দূষিত করে ফেলে এবং হিদায়াত ও ঈমানের নূরকে তার থেকে আড়াল করে ফেলে। যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে। পরে যখন সে গুনাহ থেকে বিরত হয় এবং ইস্তেগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করে ও তাওবা করে, তখন তার অন্তর উজ্জ্বল হয়ে যায়। কিন্তু সে যদি গুনাহের পুনরাবৃত্তি করে তাহলে তার কালো দাগ বৃদ্ধি পায়, এমনকি তার হৃদয়ের উপর প্রবল হয়ে ওঠে। একেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রান অর্থাৎ মরিচা পড়া বলে উল্লেখ করেছেন। কখনো নয়, বরং এদের কৃতকর্মের দরুন এদের হৃদয়ে মরিচা পড়েছে। এরপর সে অধিক পরিমাণে নেক আমল করার মাধ্যমে নফসের সাথে মুজাহাদা করে নফসকে পরিশুদ্ধ করবে, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। যারা আমার উদ্দেশ্যে প্রচেষ্টা অর্থাৎ মুজাহাদা করে আমি তাদের অবশ্যই আমার পথে পরিচালিত করব। আল্লাহ অবশ্যই সৎকর্মপরায়ণদের সঙ্গে থাকেন। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, তাজকিয়া বা পরিশুদ্ধির মূল হচ্ছে নেক কাজ বৃদ্ধি, বরকত ও আধিক্য। কাজেই তা অর্জিত হবে পাপকর্ম দূর করার মাধ্যমে। এজন্যই অমুক অমুক সৎকর্মের মাধ্যমেই পরিশুদ্ধি হয়ে থাকে। আল্লাহ তাআলার কালাম, بل الله يزكي من يشاء। যার অর্থ বরং আল্লাহ যাকে ইচ্ছা তাকে পরিশুদ্ধ করেন। এর ব্যাখ্যায় শেখ আস-সাদি রাহিমাহুল্লাহ বলেছেন, অর্থাৎ ঈমান ও নেক আমলের মাধ্যমে পরিশুদ্ধ করেন আর আখলাককে দোষ ত্রুটি থেকে মুক্ত করেন, যেটাকে তাখলিয়া বলা হয়, এবং উত্তম চরিত্র দ্বারা সুসজ্জিত করেন ও পরিশুদ্ধ করেন, যে বিষয়টাকে তাহলিয়া বলা হয়। আজকে যতটুকু পড়া হলো শোনা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।